বলে আপনি যদি এরকম করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম 20 রাকাত নামাজ 22 মিনিটে হয় কি করে? এই 20 রাকাত নামাজ তোমার 22 মিনিটে হয় কি করে? তোমার পাছাতে মেশিন লাগানো থাকে? বদমাইশ কোথাকারে। তুমি আল্লাহর কাছে যখন যাইছো কি করবে? ধীর স্থির ভাবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আস্তে 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 করে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। আর তুমি নামাজ পড়ছো এমন করে, ওর যেমন পরের ট্রেন ধরার ব্যাপার, তুমি ভাবছো 4টে গরু বেঁধে এসেছি, যদি অমুকে ধানের জমিতে যদি চলে যায় তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, চাট করে চলে এলো, একটা নামাজ কবুল হবে না। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলছেন ফেরদাউস নামক জান্নাতে এমনি দোবরানে খেপা, এটা স্পেশাল জান্নাত, যাতা লোক ঢুকতে পারবে না। মমতাজুল ইসলাম বক্তা চান্স পাবে না, 4 নম্বর হাজি সাহেব চান্স পাবে না, 5 নম্বর হাজি ও চান্স পাবে না, শাইখুল হাদিস চান্স পাবে না। পাবে কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুব বিনয়ী। তুমি এমন করে দাঁড়াবে আল্লাহ যেন তোমাকে দেখছে, আর নয় মনে করো আমি আল্লাহকে দেখছি। আবার আমাদের মায়েরা, আমার মায়েরা এমন করে নামাজ পড়ছে বুঝলেন, সেজদায় যখন যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী, এমন করে গুড়ি হয়ে যাচ্ছে এরকম করে। হচ্ছে কি হচ্ছে না? আমি একদিন নানির বাড়িতে গেছি, তা গিয়ে নানিকে ডাকছি, নানি কই কই ঘরে আছো? দেখি দরজার ফাঁক দিয়ে এরম করছে, এরম করছে দরজার ফাঁক দিয়ে। যে কি ব্যাপার, কথা গাইছে না অথচ এরম করছে, কি ব্যাপার? তা মোটামুটি 2-3 মিনিট দাঁড়ানোর পরে এবার নানির ঘরে ঢুকেছি। নানি কি ব্যাপার, হাত এরকম কি করছিল? বলছি তুই খ্যাপা নাকি, বুঝিস না নামাজ পড়ছিলাম তো। যখন আমি নামাজ পড়ছি না, হাত এরম কে করছিল? বলছি ওটা করা যাবে তো, আমি তো মুখে তো কথা বলিনি, তুই বারবার ডাকছি বলে আমি এরম করছি। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, যে মায়েরা সাবধানে থাকবেন, নামাজ নারী পুরুষ একই হুকুম, দুটো একটা কাজ, শুধু পার্থক্য আছে, ওটা আর বলছি না, দুটো একটা কাজে পার্থক্য। তাহলে ফেরদাউসে যেতে গেলে এক নামাজে কি বিনয়ী হতে হবে। 2 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা আশার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। ইমাম নববী মুরিজুন শব্দের ব্যাখ্যা করেছেন যে বিরত থাকা, এবং মুরিজুন শব্দের অর্থ ইমাম নববী আরো অনেক ব্যাখ্যাতে বলেছেন। আমি 2-3টে ব্যাখ্যা আপনাদের সামনে বলছি। এই মুরিজুন শব্দের ভিতরে আছে গীবত, এই মুরিজুন শব্দের ভিতরে আছে চগলখড়ি, এই লাগবের ভিতরে, এর ভিতরে রয়েছে আপনার চগলখড়ি, এর ভিতরে রয়েছে আপনার কি যত রকমের বেফাঁস কথাবার্তা, যত রকমের অন্যায় আপনার জবানের মাধ্যমে হয়, লাগবে জবানের মাধ্যমে হয়, সবটা থেকে দূরে থাকতে হবে। আমি ওই জন্য বলছি 2টা লোক কিয়ামতের মাঠে বাঁচা খুব কঠিন। 2টা লোকের, এক চায়ের দোকানদারদের আর 2 মুদিখানার দোকানদারদের। এরা যে কিয়ামতের দিনে কি অবস্থায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিদি বলছে এরা কি অপরাধ করলো? এদের অপরাধ এটা, এরা এই গীবত, পরনিন্দা, চগলখড়ির আসর জমানোর ব্যবস্থা করে। কি বলছি বুঝতে পারছেন না? কি করে? আসর জমানোর ব্যবস্থা করে। দোকানের সামনে 2টা চেয়ার পেতে দিল, আর বসে বসে 1 কাপ চা খায় আর 6 কাপের গল্প ঝাড়ে। ওর বউ এই করেছে, ওর মেয়ে কাল এই করেছে, ওর বেটা এই করেছে, ও মনে হয় লটারিতে টাকা পেয়েছে, এ হঠাৎ করে 2তলা বাড়ি করলো কি করে বল দেখি, এই সব নানান কথাবার্তা হয় কি হয় না? বাস্তব বলছি না, বাস্তব। আরে ওই জন্য হাসার আগে একটু বুঝের কথা, হাসির কথা নাকি এগুলো? তো হাসির কথা নয়, শাইখ যেটা বলছেন আপনি বুঝতে থাকুন যে এই যে কথাগুলো আমরা বাস্তবে করছি কি করছি না করছি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে, যা অন্য ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন জিনা করলে যে পাপ হয়, অপরের কথা অপরকে বললে সমপরিমাণ পাপ হয়। কথা বেশি, আল গীবাত আসাদ্দ মিনাজ। কি বলছি বুঝতে পারছেন না? আর একটা কথা মাঝখানে বলে রাখছি,
গীবত কাকে বলে এটা ছোট করে জেনে নেন। গীবত সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা, মিথ্যা না। গীবত সত্য কথা। এই লোক চুরি করেছে, সত্যিই করেছে, এই কথাটা আমি এই লোকের সামনে বলছি, সত্যি কথাটাই বলছি, এটার নাম গীবত। কেন উনি শুনলে একটু কষ্ট পাবেন যে আমি চুরি করলাম, মমতাজুল সাহেব দেখতে পেয়ে গেল, আমার কথাটা বলে দিল, মান সম্মানে পড়বে কি পড়বে না? এর নাম গীবত। আর যদি উনি চুরি না করেন, ওনার কথাটা এই লোকটাকে যদি বলি, তাহলে এর নাম অপবাদ। অপবাদ, তোহমাত। জি, আপনাকে একটা কথা এবার ভালো করে বলছি, শুনে নেন। দোকানে বসে, বাজারে বসে, এখানে ওখানে বসে অবশ্যই পরের কথা থেকে বলা থেকে বিরত থাকুন। এতে যে কত বড় পাপ, আপনাকে একটা হাদিসের অংশের একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিবরিলের সঙ্গে মিরাজে যাচ্ছেন। জি, মিরাজে যাচ্ছেন। তা মিরাজে যেতে যেতে অনেক লম্বা ঘটনা, তিনি একটা দৃশ্য দেখতে পেলেন যে রক্তের নদীতে একটা লোককে যেন হাবুডুবু খাচ্ছে, আর লোকটা রক্তের ফুটন্ত নদী থেকে তার পাড়ে আসার জন্য যেন বারবার চেষ্টা করছে। আর আমি ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ওই রক্তের নদী থেকে পাড়ে আসার চেষ্টা করছে, ফেরেশতারা আবার তার মাথায় মেরে দিচ্ছে পাথর, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার লোকটার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে, আবার লোকটা চলে যাচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কে লোকটা? বলছে আপনারই উম্মতের ওই লোক, যে লোক সুদখোর। আমাদের এখানে হয়তো মুর্শিদাবাদে সব সিস্টেম নেই, সুদে টাকা পাকে সব ব্যাপার আছে নাকি? আছে? আছে না। তবে আমরা সুদখোর কাকে বলি? একটা গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে, ধরুন। জি, গোপন সুদখোর ধরাচ্ছি আপনাকে একটা। আমি একজন গরুর ব্যবসায়ী, এ একজন গরুর ব্যবসায়ী। আমি একে টাকা দিই, ও আমার থেকে টাকা নেয়। আমাদের দুজনেরই গ্রামের লোক নাম রেখেছে সুদখোর, তাই তো? ব্যাংকে বই আছে 3 লাখ টাকা, যে 1 বছর জমা আছে। তুমি জানো যে ব্যাংকের বই যখন আপডেট করো, তখন ওই বইয়ের ভিতরে একটা একটা ঘর আছে, কত টাকা তুলেছো তার ঘর আলাদা, কত টাকা দিয়েছো তার ঘর আলাদা, আর এই 3 লাখ টাকার ক টাকা সুদ হয়েছে এই ঘরটা আলাদা। একটা লোক বলুন যে 1 বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিয়েছি। একটা লোক বলুন, বলুন। একজন, দুইজন, আর কেউ? 3 জন, 4 জন, 5 জন, আর কেউ? তাহলে আপনিও তো সুদ খাচ্ছেন। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? আপনিও তো তাহলে সুদখোর। 1 লাখ টাকায় যদি আপনার বছরে 700 টাকা দেয়, তাহলে বছরে আপনার 2100, মানে 3 বছরে 2100 টাকা ধরে নেন, হলো 2100 টাকা কবে আপনি বার করে দিবেন এইটা আগে বলুন। কাল সকালেই ব্যাংকে চলে যান। কি বলছি বুঝতে পারছেন? অত সহজ নয়। এই বলেছে নিজের বডিটাকে আগে কন্ট্রোল করুন, কোরআন আর হাদিসের অনুযায়ী চালনা করার আগে চেষ্টা করুন, তারপরে রাষ্ট্রের কথা ভাববেন, তারপর নরেন্দ্র মোদীকে গাল দিবেন আর মমতা খালাকে গাল দিবেন। আপনার নিজেকে আগে গালাগালিটা দেন যে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম, আমার দেহটা, আমার বডিটা এখনো পর্যন্ত হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে পারলাম না। সুদ মারাত্মক বড় পাপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন, মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকাও যদি কেউ সুদের কাজ, সমপরিমাণ পাপ হয়। যে সুদের অনেক স্তরের সব থেকে নিম্ন স্তরে যদি এই মায়ের সঙ্গে জেনা হয়, অপরের গুলো তাহলে কি ভাবতে পারছেন আপনি? পারছেন? শুনুন, আপনাকে আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আরেকটু আগে নিয়ে যাওয়া হলো। একজন লোককে দেখলাম, তার হাতের নখগুলো যেন তামা দিয়ে যেন তৈরি করা হয়েছে। ওই লোকটাকে দেখতে পেলাম, তার মুখের চামড়া, তার বুকের চামড়াগুলো যেন, গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে যেন ফেলতেছে।
আমি জিবরিলকে বললাম ওই লোকটি কে, যে লোকটি তার নখ দিয়ে নিজের বুকের গোস্তগুলো ছাড়িয়ে দিচ্ছে। জিবরিল বললেন, ও দয়ার নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে এক অপরের কথা চুগলখড়ি করত, গীবত করত, পরনিন্দা করত। এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কাল সকাল থেকে ছাড়া যাবে অন্তত ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ মিছে কথা বলার সমান। এরকম সব জলসাতে ইনশাল্লাহ বলেন, একটা মানতে পেরেছেন হুজুর? পারতে পারেননি। আমিও চেষ্টা করছি, আমিও যে 100% সঠিক ভাই এটা নয়। আমার অনেক জীবনে পাপ আছে, গোপনে করেছি, প্রকাশ্যে করেছি। হয়তো আমি আল্লাহ আমার দ্বারাতে কিছু বলাচ্ছে বলে বলছি বলে আপনি ভাববেন না আমি সাদা কাগজের মতো স্বচ্ছ, না, আমারও পাপ আছে, ভুল আমারও আছে। আমিও গীবত করে ফেলি, আমিও পরনিন্দা করে ফেলি। চলুন না আমরা সবাই মিলে একটু চেষ্টা করি যে আমরা গীবত থেকে সবাই দূরে থাকবো ইনশাল্লাহ। কারোর কথা গাইবেন না। আর বিশেষ করে রমজান মাসে, জি বিশেষ করে রমজান মাসে কেউ যদি কারো কথা বলে দেয় সাথে সাথে রোজা ভঙ্গ হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? ভঙ্গ হয়ে যাবে, কিন্তু কাবিরা গুনাহ এটা মাথায় থাকে জানো। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন, ফেরদাউসে যেতে চাও? হ্যাঁ, ফেরদাউসে যাবা? আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযীনা হুম লিযাকাওয়াতি ফাইলুন, তোমরা তোমাদের যাকাতগুলোকে দিয়ে দাও। এই বর্তমানে যাকাত আদায় করার লোক বেশি না যাকাত খানের লোক বেশি? যত লোক যাকাত দেয় তার থেকে বেশি লোক নিজের যাকাত নিজে খায়, তাই না? 4-5 জন মাদ্রাসা থেকে আসলে গ্রামের লোক বিরক্ত হয়, এত ঘন ঘন আসতে হয়, তোমাদেরকে ঘুম হয় না, সব সময় পেটে তোমাদের চুঁচা লেগেই আছে, বলে কি বলে না বলে। অথচ তোমার গ্রামের যে 70টা লোক যাকাত ফরজ হয়ে গেছে, নিজের যাকাত নিজে খায়, ওকে সাইজ করো আগে। বেশি খায়, যাকাতের নিসাব আপনার চলে আসলে অবশ্যই যাকাত দিয়ে দেবেন। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা, এটা নিজামিয়া মাদ্রাসা তো সাহেব, তাহলে ও শিশু মাদ্রাসা, জি আপনি এখানে দিতে পারেন। আরো পশ্চিম বাংলা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলোতে দিয়ে দিবেন। যাকাতের একটা খাত আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলে দিয়েছেন, ওই খাতের মানুষগুলোকে দিয়ে দিবেন। যাকাত মিস করবেন না। 2, 3 হলো। 4 নম্বর, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কঠিন অবস্থা, তাই না? কঠিন। সাহেব বুঝতে পারছে তো, মুচকি মুচকি হাসছে, আপনি তো বুঝতে পারছেন না। লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। আচ্ছা সাহেব, এখানে যে শব্দটা ব্যবহার করা আছে এটা উভয় লিঙ্গ তো? উভয় লিঙ্গ, রাইট। দান, এইখানেই তো খেলা হবে, বুঝলেন না? এইখান থেকে খেলা শুরু হবে। এবার আপনি থামুন। আল্লাহ তাআলা আমরা নারীদেরকে 2টি মাত্র হাদিস শুনিয়ে ওদেরকে জব্দ করে দিয়েছি। 2টি হাদিস শুনিয়ে। এক, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি বাড়াবাড়ি করিও না। এই হাদিস শুনিয়ে দিয়ে ওদেরকে চুপ করিয়ে দিয়েছি, করাইনি? অথচ এটা কোনো হাদিসে নাই, ভালো করে বুঝবেন, এটা হাদিসে নাই। এক কথায় পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নাই। আর একটা হাদিস শুনেছি বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, শুনেনি? এই হাদিসও ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এই হাদিস ঠিক, ভালো করে বুঝবেন। আবার মায়ের পায়ের তলায় জান্নাত যে হাদিসটা, এটা আল্লাহ রসুলের থেকে নয়, সাহাবীদের কওল। তবে সাহাবীদের কওলও হাদিসের মধ্যে গণ্য। এটা আমি তাহকিক করে বলছি, বিনা তাহকিকে বলছি না। তাহলে আমরা যে ওয়াজ শুনে আসছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এটা ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। নারী যে কত সম্মানী ও নিজেই জানে না। আল্লাহ জান্নাতের নামক জায়গাটা বলছে মহিলার পায়ের তলাতে, এটা ভাবা যায়? পুরুষ মানুষের পায়ের তলাতে চামড়ার জুতো, কারুর ফমের জুতো, আর প্লাস্টিকের জুতো, আর কিছু নাই, জান্নাতে নাই। ওদেরকে আমরা শুধু বলেছি স্বামীর পায়ের তলায় জান্নাত। এই বেশি বাড়াবাড়ি করিও না, ফটর ফটর করবি না আমার উপরে, বলে দিলাম। আমি যদি রাগ করি তুই মরে গেলি জাহান্নাম চলে যাবি।
আরে হাসছো কেন? বুঝলেন না? এটাও ভাবছে, ভাবছে কি ভাবছে না। আর একটা কথা বলে ওদেরকে আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি। দুই, পরপুরুষের সামনে মুখ দেখানো যাবে না, তোকে ঘরের ভিতর থাকা লাগবে। ও তখন দেখছে ওরে বাবা বিপদ হয়ে যাবে যদি পরপুরুষকেও দেখে নেন, তাই তো। এইবার এখানে একটা কথা বলি, নারী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যেন তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে না যেন করে, তার স্বামীর প্রশংসা অন্য কোন নারীর কাছে যেন না করে। কথা ভালো করে বুঝবেন। দুই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন পুরুষ মানুষ দুইজন এক কম্বলের ভিতরে শুতে পাবে না। মেয়ে যদি সাবালেগা হয়ে যায়, বালেগা যদি হয়ে যায়, তার যদি যৌবন যদি চলে আসে, দুইজন নারী একটা কম্বলের ভিতরে শুতে পাবে না। ইসলাম পর্দার ব্যাপারে, ইসলাম জেনার ব্যাপারে কত আগে থেকে ভেবেছে, আপনাকে একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক, কোন পুরুষ এক বিছানাতে শুতে পাবে না, বিছানায় শুতে পাবে, কম্বল আলাদা হবে। দুই, দুইজন নারী এক বিছানায় শুতে পাবে না, বিছানায় এক হতে পারে, কম্বল আলাদা হবে, কাঁথা আলাদা হবে, এক কাঁথাতে শুতে পাবে না। শরীর টিপতে তবে শরীর টিপতে পাবে না। তবে আরেকটা কি, আরেকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মহিলা তার স্বামীর প্রশংসা অন্য কোন মহিলাকে যেন না করে। বলুন তো এর লজিকটা কি? না, তার মানে পুরুষ মানুষ যেমন নারীকে দেখে তার জিহ্বাতে পানি চলে আসে, রাস্তা দিয়ে ভালো মেয়ে গেলে আমাদের যুবক ছেলেরা কি করে, এই চলে গেল, এই চলে গেল, ভাবছে না? এই যে যাদের লোভ নারীদের উপরে, পুরুষের যেমন লোভ হয় ভালো নারী দেখলে, নারীরও তেমন সুপুরুষ দেখলে লোভ হয়। একজনের স্বামী সালমান খানের মতো বডি, আর একজনের কাঞ্চন মল্লিকের মতো, ধরে নেন, বুঝলেন না? এখন সালমান খানের বউ গল্প করছে কাঞ্চন মল্লিকের বউয়ের সাথে, তো স্বামীটা এরকম তাল পাতার মতো, হাওয়া দিলে উড়ে যাবে। আর আমার স্বামীর ছাতি দেখেছিস, 1.5 ফুট শুধু ছাতি, বুঝলেন না? এখন কাঞ্চন মল্লিকের বউ রাতে শুয়ে শুয়ে ভাবছে যদি ওইটা আমার স্বামী হতো তাহলে ভালো হতো। যে না, কি বলছি বুঝতে পারছেন? যে না, ও অন্তরে অন্তরে ভাবে যেরকম একটা সুপুরুষ যদি আমার স্বামী হতো ভালো হতো, ভাবে এটা। এই জন্য আপনাকে বলছি শুনুন এবারে, এতদিন আমরা আলেমরা বক্তব্য রেখেছি মহিলারা পর্দা করো, মহিলারা পর্দা করো। এখন যা দিন এসেছে তোমাকেও পর্দা করা লাগবে। তুমি পুরুষ, চেন্নাইয়ে কাজ করো, ওই আপনার কলকাতায় কাজ করো ঠিকাদার, কালকে তুমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরতে, আল্লাহ দিয়েছে আজকে দামি জামা আর কোটি কোটি টাকার মালিক হয়েছ, যখন বাড়ি আসছে নাভির নিচে লুঙ্গি পরে সোনার একটা চেন আর হাতে ব্রেসলেট আর বডি বার করে ঘুরছে এরকম করে রাস্তা দিয়ে, আর সব মেয়েরা দেখছে, ওরে বাবা বিশাল সুপুরুষ, এটা হারাম। পুরুষ তুমিও খালি গায়ে থাকতে পাবে না। কি বলছি বুঝতে পারছেন? আপনাকেও ঢিলা ঢালা পোশাক পরতে হবে, আপনাকেও খালি গায়ে আপনি থাকতে পাবেন না, কারণ আপনাকে দেখে একটা মহিলার মনে কাম ভাব জাগতে পারে। এই কারণে উভয় পক্ষকে এইটা করতে হবে। এই গ্রামে পর্দা আছে মেয়েদের? বাড়িতে না জালসা তালে আছে। হ্যাঁ ঠিক, আচ্ছা, এইটা তো এমনি ঢং করে, ঢঙেরই পর্দা আছে। হ্যাঁ ঢঙের। যদি একবার বলতেন আপনারা যে পর্দা খুব আছে, তা আমি তো দেখেছি, রাস্তা দিয়ে এলাম, কত পর্দা আছে। এই যে আমার সঙ্গে কে এলো আমাকে রাখতে, কে এসেছিল? একটা লোক পান খেতে খেতে, জাহাঙ্গীর, তাই তো? হ্যাঁ, জাহাঙ্গীরকে বলছিলাম, আহা জাহাঙ্গীর আমার সঙ্গে ছিল, আল্লাহর কসম মিথ্যা কথা নয়। একটা মেয়ে জামা পড়েছে, তা মাটিতে মোটামুটি 1 বিঘা জামাটা পরিষ্কার করতে করতে যাচ্ছে, ঝাড়ু দিতে ওড়না নাই। তা আমি ওকে বলেই দিলাম যে খালা নিচের জামাটা কেটে তো একটা ওড়না করতে পারতে, বুকে ওড়না নাই, অথচ
ওড়নাটা হাত দিয়ে ধরে রেখেছে এরকম বাম হাতে, আর এক বিঘা কাপড় নিচের দিক দিয়ে ঝুলছে। আমি বলেই দিলাম আমার তো মুখ পাতলা খুব, খালা নিচের দিকটা কেটে একটু ওড়না করা যেত না? যেই বললাম মেয়েটা মুখ ফিরিয়ে চলে গেল। এই তো অবস্থা বর্তমানে, অবস্থা নাই? আমরা মেয়েরা পর্দা করি দু তিনটে লোক বিশেষে করি, দু তিনটে লোক বিশেষে করি, আর স্থান কাল পাত্র ভেদে আমরা পর্দা করি। জলসা শুনতে এসেছে মনে হচ্ছে ফেরেশতার আসমানে নাই, হ্যাঁ এটা মনে হচ্ছে না? ফেরেশতা মনে সব ওই দিকেই বসে আছে, দেখুন কোনো চুঁচা হুহা কিছু নাই। একবার রাস্তা দিয়ে জলসাটা থামতে দেন, কি করে তারপরে দেখতে পাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না? বোকা লোক ছিলেন? বোকা লোক ছিলেন না, খুব দামি লোক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, একজন নারী যদি 4টে কাজ যদি করতে পারে বেহিসাব জান্নাত চলে যাবে। কটা কাজ? 4টে। বলে দেবো কি মাঝখানে? বলে দিই, বলে দিই। আল্লাহ নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুন। বিশ্ব নবী তিনি বলেছেন একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, 5 ওয়াক্তে নামাজ যদি পড়ে, কোন নারী পড়বে 1 মাসে 23 দিন, কেউ পড়বে 21 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলো কাজা করা লাগবে না, ওকে আল্লাহ নিজে ছুট দিয়ে দিয়েছে। তবে সিয়াম যদি হয়, রোজা যদি হয়, ওকে কাজা করা লাগবে। আর একটা কথা মাঝখানে আমি বলে দিচ্ছি, অনেক ইম্পর্টেন্ট কথা, যেটা এর আগে কোনো দিন মনে হয় শুনেছেন বলে আমার জানা নাই, মনে হয় আপনি শোনেননি। আমাদের একটা জায়গাতে মারাত্মক ভুল হচ্ছে, মারাত্মক। এর জন্য আমি তো মনে করব আমরা আলেমরা দায়ী, আর প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের জন্য দায়ী, আর প্রত্যেক গ্রামের আমার আপনার মতো এনার মতো আলেমরা এর জন্য দায়ী। নিজেদের কথা ওই জন্য একটু জোর করে বলছি। কি এই জোহরের নামাজের ওয়াক্ত আসছে কটায়? এখন 11টা 10-এ, মনে হয় 11টা 10-এ, আমি অনেকদিন দেখিনি, একটা আন্দাজ ধরে নেন 11টা 10-এ ধরে নেন। আপনাদের মসজিদে আজান হয় কটায়? 12টা 15, তাই তো? 11টা 10-এ ওয়াক্ত এলো, 11টা 30-এ একটা লোক মারা গেল। এই লোকটা এই যে জোহরের নামাজ পড়লো না, এই নামাজ না পড়ার পাপ হলো। ভালো করে বুঝবেন কি কথা বলছি। একটা মেয়ের মেন্স শুরু হলো 11:30টায়, ভালো করে বুঝবেন। 11টা 10-এ জোহরের ওয়াক্ত আসছে, 12:30টার সময় ওর মেন্স শুরু হচ্ছে, 11:30টায়। তাহলে ও মাঝখানে টাইম পেল কত মিনিট? 20 মিনিট। এই 20 মিনিটেও জোহরের নামাজ যে পড়লো না, এই নামাজটা ও নামাজ না পড়ার সাজা গ্রহণ করবে। এর জন্য দায়ী কে? ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাই, গ্রামের আলেম ওলামারা। ওই জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3টে দেশ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত দেশে আউয়াল ওয়াক্তে মুয়াজ্জিনরা মসজিদে আজান দেয়। কি কথা, কত আমি গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ কথাটা বলেছি, এটা আপনার মাথায় ঢোকেনি। 11:30টায় যদি একটা লোক মারা যায়, 11টা 10-এ ওয়াক্ত চলে এসেছে, এই যে 11:30টায় লোকটা মারা গেল, এই যে জোহরের নামাজ পড়লো না, এর হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কিন্তু এই যে নামাজ এমনিতে পড়লো না তা নয়, মসজিদে আজান হয়নি বলে পড়েনি। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য অবশ্যই প্রত্যেক মসজিদের কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, নামাজ একদম ওয়াক্ত বাই ওয়াক্ত 5 মিনিট 7 মিনিট যোগ করে দিয়েই আজান দেওয়ার চেষ্টা করবেন। 11টা 5-এ যদি ওয়াক্ত, 11টা 10-এ যদি ওয়াক্ত আসে, 12:30টায় কোনো মসজিদে আজান, আবার কোনো মসজিদে 1টায় আজান। জি, এইটা হচ্ছে কি হচ্ছে না? ওই যে বলছে মুনিস পালিয়ে আসবে, ওটাই উদ্দেশ্য, ওটাই মেন ব্যাপার। কিন্তু ওইসব করিয়েন না ভাই, অবশ্যই এটা করিয়েন না। সাইকেলটা পানি দেন, আপনি বিয়াদবি মাফ করবেন না? ঠিক আছে তো? না না, আপনি বড় মানুষ। এই তো জি না, বেশি বড় হয়ে গেল। না 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 না, জি না, একদম নয়। তাহলে যে কথা বলছিলাম, আপনি এই ব্যাপারগুলোতে একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। জি হ্যাঁ, জি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বলছেন, এক, সালাত আদায় করবে, দুই, কি করবে, অসামাত শাহরাহা, এক মাস রোজা রাখবে, তিন, ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। আপনাদের করে তো স্বামীর সেবা? ওই একজন এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে। স্বামী সেবা করা মানে ধুলাই দেয়, ধুলাই। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ। মাশাআল্লাহ। একজন আমার হাত এরম এরম করছে, মানে খুব বিপদে আছে বেচারা। আর সকালে একটু যাবেন ওর বাড়িতে, বুঝলেন না, একটু বিচার টিচার করে দিয়ে আসবেন, ঝামেলা কি। আর চাচি, তুমি যদি এখানে থেকে থাকো, মা আমার, চাচাকে একটু বুড়ো বয়সে কষ্ট দিও না। আরে চাচা এরকম এরকম করছে, মানে খুব বেচারা টেনশন আছে। যাই হোক, স্বামীর সেবা। আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম ছিল, আল্লাহু আকবার। একটা হাদিসের অংশ বলবো আপনাকে, বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী পান করেছেন। আমি আল্লাহর নবীকে দেখেছি গোস্তটা ফেলে দিয়েছি, হাড্ডিটা ফেলে দিয়েছি, গোস্ত খেয়ে নিয়েছি। বিশ্ব নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে নবী আমার খেতেন। এত প্রেম আছে। আচ্ছা আচ্ছা, আমরা শরবত খাওয়াই। জি, আপনার তো বিড়ি খেয়ে খেয়ে মুখের গন্ধতে ঘুম হয় না। হারামখোর সারা দিন বিড়ি টানছে, ফুক ফাক করে বিড়ি টানছে সারা দিন। আবার অনেক লোক আছে, ও মসজিদে যখন যাবে, ফজর আজান দিয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, ওর উচিত ছিল মেসওয়াক দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও হারামখোর ওর স্ত্রীকে বলছে, কি গো খাদিজার মা, বিড়ি দিয়েছিল, একটা কথা রাখলাম বলো তো। মাথা চুলকে দিয়েছে। ওর বউ তখন বলছে, দেখো ডান দিকের বালিশের কোনাতে দেখো, ঘর ঘর করিও না তো। ও বিড়ি ধরালো, বাড়িতে মসজিদের গেটে গিয়ে ফেললো, আর মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে গেল। আহা, ফেরেশতারা মনে হয় পালাবের মুখের গন্ধ শুকে। ফেরেশতারা ভাববে যে কি চিজ ঢুকেছে এবারে, বাসি মুখে। ওর বউ ওর সংসার করে কি করে, আমি এটাই ভাবি। আমি তো বাসে ট্রেনে উঠলে নিজেই থাকতে পারি না। হ্যাঁ, ছি 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 ছি। এই একটা নতুন কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছে, শুনুন। নতুন নয়, আগে বলেছি, আবার আজকের জন্য আপনাদের কাছে নতুন। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী, জান্নাতে গেলে প্রথম কি খেতে দেওয়া হবে? বিশ্ব নবী বলছেন, মাছের কলিজা ভুনা করে খেতে দেওয়া হবে। সাহাবীরাও কেমন ছিলেন দেখুন। সাহাবীরা আবার বলছেন, আল্লাহর নবী, এটা তো সকালের নাস্তা হলো, ঢুকেই দুপুরবেলা খিদে লাগলে কারে আল্লাহ কি দেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রকমের ষাঁড় জান্নাতের ভিতরে বিচরণ করবে, তাদেরকে জবাই করে ভুনা করে তোমাকে খেতে দেওয়া হবে। সাহাবীরা আবার বলছে, তা ভাত খেতে খেতে তো পানির প্রয়োজন, আল্লাহ নবী যদি পিপাসা লাগে? তখন বিশ্ব নবী বলছেন, সাল সাবিল, জান্নাতের শরবত তোমাদেরকে পান করানো হবে। এটা জান্নাতীদের খাবার। আর জাহান্নামীদের খাবার, আল্লাহ তাআলা বলছেন, লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। জাহান্নামীদের মূল যে খাবার, সেটা এমন একটা খাবার, না তাদের পেট ভরবে আর না তাদের শরীরের কোনো পুষ্টি যোগাবে। এটা জাহান্নামীদের খাবার, না পেট ভরবে না শরীরের কোনো উপকার করবে। আচ্ছা বলুন, বিড়ি খেলে পেট ভরে, শরীরের উপকার হয়? ওইটাই জাহান্নামীদের খাবার। মিলে গেল? ওইটাই জাহান্নামীদের খাবার। জি, এই আপনি যদি আজকে একবার যদি বিড়ি টানেন, একবার 40 দিন নামাজ হবে না। কতদিন? 40 দিন। বিড়ি সিগারেট জর্দা কেউ যদি খায়, আজকে যদি এখন একবার খেয়ে নেন, 40 দিন হলো না। এবার একটা কথা বলি, এই 40 দিনের মধ্যে লোকটা যদি মারা যায়, জাহান্নাম চলে যাবে, জাহান্নাম চলে যাবে। তার মানে এবার ভেবে দেখুন তো, আপনি এখনো পর্যন্ত সোজা রাস্তা আছে কিনা? আছেন? বক্তা নিয়ে আসবেন নাকি? না না না, চালান বাবা।
আমি তো অসুস্থ সাহেব, 12টা পর্যন্ত বলি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আল্লাহ। ভালো তো আছে, আমি বুঝতে পারছি, আমাকে একটু ভালো থাকতে দেন। জি জি জি, শুক্রিয়া। তাহলে আপনাকে বলে দিলাম নেশাদার দ্রব্য। আমি সব বিষয়গুলো একটু একটু করে বলছি কেন জানেন তো? এতদিন পরে একবার জলসা, একটা বিষয়ের উপরে আলোচনা করে দিয়ে আমিও চলে যেতে পারি 4টে ঘটনা বলে লম্বা। আমি চাইছি যে আপনার জীবনের সব কিছু একটু একটু করে উপকার হোক, তাই না? ওই জন্য একটু একটু করে সব বিষয় আপনার উপকার করতে চাইছি। সুদের ব্যাপারে একটু বললাম, গীবতের ব্যাপারে একটু জানতে তো পারলেন, এই নেশার ব্যাপারে একটু জানতে পারলেন, আপনার উপকারের জন্য। যদি বলছেন আপনি মনে হয় বক্তব্য দিতে পারেন না, দেখবেন 4টে ঘটনা বলবো 4 ঘন্টা এক্ষুনি হয়ে যাবে, কিন্তু ওটা আপনার উপকার হবে না। এই যে ছোট ছোট করে বলছি, এটা আপনার দিমাগে থাকবে, মাথায় থাকবে। অবশ্যই নেশার জিনিস আপনি ত্যাগ করে দেন। কি বলছি বুঝতে পারছেন? আপনি জাহান্নামে ধরা পড়ে যাবেন, খুব কঠিন হয়ে যাবে। আপনি নেশার জিনিস ছাড়তে পারছেন না তো? আর একটা কঠিন হাদিস বলবো, খুব কঠিন বলবো। এই দেখুন বলে দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, কেউ যদি নেশাদার দ্রব্য পান যদি করেই নেয়, তাকে কি ক্ষমা করা হবে না? বিশ্বনবী বলছেন, নিশ্চয়ই, সে যদি তওবা করে ক্ষমা হবে। সাহাবীরা কেমন প্রশ্ন করেছেন আমাদেরকে সহজ করার জন্য, আল্লাহু আকবার। সাহাবীরা বলছেন, আল্লাহ নবী, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা যদি দ্বিতীয়বার আবার তওবা করে ক্ষমা হয়ে যাবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি তৃতীয়বার আবার যদি পান করে নেশার জিনিস? বিশ্বনবী বলছেন, তাকে আর ক্ষমা করা হবে না, তাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আর না করিবে কোনো বন্ধু কোনো উপকার, জাহান্নামে পুড়ে সে গো হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, তিনাতুল খাবালো গো পান করাইবে। রক্ত পুঁজের তৈরি এমন সে শরবত, রক্ত পুঁজের তৈরি এমন সে শরবত, খেতে দিবে নেশাদার দ্রব্য পানকারীদের জন্য। ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী তিনি বলেছেন, ওই লোকটাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের ভিতরে পানি পানি বলে যখন চিৎকার করবে, ওই লোকটাকে তখন রক্ত আর পুঁজ দিয়ে তৈরি তিনাতুল খাবাল বলে একটা শরবত, ওই শরবতটা ওই লোকটাকে পান করানো হবে। সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, কতদিন পান করানো হবে? বিশ্ব নবী তিনি বলছেন, ওর যতবার পিপাসা লাগবে, ঠান্ডা পানি পানি বলে যেদিন চিৎকার হবে, ওকে রক্ত আর পুঁজের তৈরি শরবত পান করানো হবে। একটা লোক বলুন তো, আজকে থেকে ছেড়ে দেব। আপনি খেতেন কিছু? খেতেন না, হাত তুললেন কেন? ছেড়ে দিবে ছেড়ে দিবে। হ্যাঁ, আপনি যে খেতেন, একটা লোক হাত তুলুন। ওরা তুলেছে, ওরা খাইতে। আপনি খান? আচ্ছা, একটা লোক হলো, তাহলে আপনি খান। 2টা লোক হেদায়েত হলো, হাত রাখুন, হাত রাখুন, রেখে দেন। আর একটা লোক, তাহলে আপনার ফেরেশতা তো তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি মাইকে বসো তো, আমি এদের পকেটগুলো চেক করে আসি একবার। যাব, দেখবো কতজনের আছে। জি, কতজনের বিড়ি নিয়ে মসজিদে নামাজ পড়তে যায়? যায় না? হ্যাঁ? যে ও হুজুর, নামাজ হচ্ছে তো? ফেরেশতারা শুধু পালিশ করছে, একবার আয়, ব্যবস্থা করছি একবার। ছি 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 ছি, নেশার জিনিস ছেড়ে দেয়, এটা হারাম। আবার কোন কোন হুজুর বলছে মোকুরু, বলছে না? বলছে মোকুরু। এই মোকুরু আবার কি? খ্যাপা হুজুর পড়াশুনো জানে না, মোকরু মানে জানে না। মোকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর, তাই তো? তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তিকর জিনিসকে প্রাধান্য দিবেন? আর সব থেকে বড় কথা, বিড়ি হারামের দলিল হাদিস কোরআন বাদ দেন, বিড়ি সিগারেট কোম্পানিরাই দলিল। যদি বলছেন কেন, প্রত্যেক সিগারেট বিড়ির কোম্পানি লিখে দিয়েছে এটা খেলে ক্যান্সার হয়। আর যেটা খেলে ক্যান্সার হয়, এই রকম মারাত্মক মানব দেহের ক্ষতিকারক কোন বস্তু আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিতে পারে? পারে? পারে না। আমি মালদা মুম্বাইয়ে গেছিলাম কিছুদিন আগে, মাদ্রাসার আদায় পাতে মায়ের সাথে যাই। কোনদিন দেখবেন ভুল করে আপনাদের গ্রামে চলে আসবে জুম্মা মসজিদে, না?
আমার একটা মানে ঝোঁক ওঠে যেদিন আর কি। মাদ্রাসায় যখন দেখি চাল টাল শর্ট, আমার একটা মহিলা মাদ্রাসা আছে এই আপনাদের এই করমজি এই নলহাটির প্রচুর মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, লোহাপুরের, ঠিক আছে, মহিলা মাদ্রাসা। তা কখনো শর্ট পড়লে বিভিন্ন জায়গায় একটু মসজিদে টসজিদে যাই, জাকাতের টাকা ফাঁকা কেউ থাকলে দেয় টুকটাক, যাক আলহামদুলিল্লাহ চলে। আর আমি তো ওই ব্যবসা করি না যে ভর্তি ফি 12,000 আর মাসে লাগবে 3,000, ওরকম করে ব্যবসা না, সব ফ্রি, সব ফ্রি। এই তো আমার মাদ্রাসার একজন কর্মী আছে, জিজ্ঞাসা করুন কারো থেকে 1 টাকা নিয়ে কি। হ্যাঁ, আমি ভর্তি করার সময় জিজ্ঞাসা করি ভাই আপনি কি কাজ করেন, যদি বলেন ঠিকাদার তাহলে বলি আপনি মাসে 500 টাকা দেবেন, এটা বলি। কারেন্টের বিল টিল আছে, আপনি তো সে ফকির মিসকিনকে দান করেন, মাসে 500 টাকা দেবেন, এটা বলি। আর এমনি মাদ্রাসা বলুন আর মিশন, মানুষ তখন মিশনের পিছনে ছুটেছে আর কোটি কোটি টাকা বিজনেস করছে। আমার কোনো বিজনেস নয়, সম্পূর্ণ লিল্লাহিয়াত, একদম লিল্লাহিয়াতে। 70-75 জন মেয়ে রেখেছি, বেশি মেয়ে রাখি না। ভর্তি করার লেগে মানুষ পাগল করে দেয়, আমি ভর্তি নিই না। আমি জানি আমার ক্যাপাসিটির বাইরে কাউকে রাখবো না, বুঝলেন না। 70-75 জন মেয়ে 3 বেলা খাচ্ছে সেখানে, সকালে চা থেকে শুরু করে। এটা ব্যতিক্রমী একটা মাদ্রাসা আমার পশ্চিম বাংলাতে, যে ফজরের নামাজ পড়ি, চা বিস্কুট মুড়ি মাদ্রাসা থেকেই দিই, অথচ ফ্রি। এক আজব ব্যাপার। আর আমার পাশেই মাদ্রাসা আছে, ওরা 1,500, 1,500, 20 মানে 2,000 টাকা মাসে নেয়। ওখানে ও সকালে চা মুড়ির সিস্টেম নেই, সব ব্যবসা। আমার ব্যবসা নয়, লিল্লাহিয়াত সম্পূর্ণ। দোয়া করবেন যাতে সুস্থভাবে চালাতে পারি, দোয়া করবেন। আমি টাকা চাইতে বলি না আপনাকে, আপনি দোয়া করবেন একটু আমার জন্য। জি, আল্লাহ যেন দিনের জন্য আমাকে কবুল করে, এই দোয়াটা করবেন। তা যে কথা আপনাকে বলতে এসেছিলাম, যে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি দয়া করে নেশাদার দ্রব্য ত্যাগ করুন। আমি মুম্বাই গেছি, মুম্বাই থেকে ফিরছি, ইগতপুরি বলে একটা স্টেশন আছে, যারা বোম্বে গেছেন জানেন, ট্রেনে করে ইগতপুরি, ওই পাহাড়ের ভিতর দিয়ে যখন ট্রেনটা ছোটে